নমস্কার বন্ধুরা, সামুদার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার বিকেলবেলা আমি আর নমিতা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি কেবিন ক্যাফে, যার একটি বিশিষ্ট খাবার আমাদের খেয়ে দেখবার কথা। তার আগে একটু ভূমিকা করি। সেই ব্রিটিশ জমানা থেকেই কলকাতাতে চপ কাটলেট খাওয়ার একটা প্রচলন ছিল। আমার ছেলেবেলায় যেরকম সেই 60-70 দশক থেকেই আমি দেখেছিলাম যে উত্তর কলকাতায় বেশ কিছু কেবিন ক্যাফে এরকম ছিল, যেখানে বিভিন্ন রকম চপ কাটলেট তৈরি হতো এবং সেটি খাবার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতো এবং তারিফ করত। তারই মধ্যে দু একটি কতিপয় এরকম কেবিন ক্যাফে এখনও তাদের ঐতিহ্য বজায় রেখে চলেছে এবং তাদের এই ধরনের চপ কাটলেট এখনও ভীষণ বিখ্যাত। মানে কলকাতা ছেড়ে কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় এর সুনাম রয়েছে। তো সেরকমই একটি দোকান উত্তর কলকাতার অ্যালেন্স কিচেন। এটি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর ওপর অবস্থিত। আজ আমি আর নমিতা সেখানেই চলেছি, সেখানকার বিখ্যাত চিংড়ি কাটলেট খাবো বলে। আমরা হাতিবাগান হয়ে শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। এই যে আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি, এইখান থেকে সামান্য একটু ঢিলছোড়া দূরত্বেই অ্যালেন্স কিচেন। এই তো আমরা পৌঁছে গেছি। সত্যি কথা বলতে কি, কাছে না আসলে দূর থেকে দেখে বোঝবারও উপায় নেই এই সেই বিখ্যাত দোকান। রবিবারের বিকেল, ভেতরে পুরো ভর্তি, তাই বাইরে সবাই ওয়েট করছে কখনকার টার্ন আসে। এটি উত্তর কলকাতার খুবই জনবহুল একটি জায়গা। এই যে ক্যামেরা টার্ন করতে করতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উল্টো দিকে যদি আমরা পার হয়ে যাই তাহলে সেখানে আবার মিত্র ক্যাফে। যাই হোক, খানিকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের ডাক এলো। খুবই ছোট্ট একটি জায়গা, সেখানে গিয়ে বসলাম এবং টেবিলের ওপর পড়ে থাকা মেনু কার্ডটিতে চোখ বোলাতে লাগলাম। আপনারাও দেখতে পাচ্ছেন মেনু কার্ডটি, কিন্তু দেখুন পিওর ঘি প্রন কাটলেটই মেনুর একদম সবার ওপরে। প্রন কবিরাজি আর একটা, হ্যাঁ না একটা তাহলে এটা দিন, একটা কবিরাজি তাহলে। আচ্ছা দুটোই, দুটো প্রন ব্যাটার করে, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওপেন কিচেনটাতে একটু চোখ বোলালাম। যিনি আমাদের অর্ডার নিলেন তার মতে পিওর ঘি প্রন কাটলেট খান, ওটাই আমাদের বেস্ট। রবিবারের বিকেলে ছোট্ট জায়গা একদম কানায় কানায় ভর্তি। আমাদের দুজনেরই সেদিন খুব উৎসাহ ছিল প্রন কাটলেট খাওয়ার জন্য। বসবার জায়গাটি একটু প্যান করে দেখাচ্ছি আপনাদের। আর একটা কথা, ওরা কিন্তু লিখে দিয়েছেন উই হ্যাভ নো ব্রাঞ্চ। না, খুব বেশি দেরি হয়নি, একটু ওয়েট করতেই আমাদের খাবার চলে এলো। গরম গরম দুটি পিওর ঘি চিংড়ি কাটলেট। চিংড়ি কাটলেটের অ্যারোমা এত সুন্দর বেরোচ্ছিল যে খাবার আগেই জিভে জল। এবার শুধুই মোহিত হয়ে দেখা আর স্বাদ নেওয়ার পালা। কাটলেটের ভিতরে চিংড়ি কতটা আছে সেটাই নমিতা দেখানোর চেষ্টা করছে। কেমন লাগছে?
একটা ঘিয়ের সুন্দর গন্ধ আছে, মুখে প্রনটাও করছে, ভালোই লাগলো, টেস্টটা দারুণ। দারুণ, কোনো কথা হবে না। আপনি কোনগুলোকে রেকমেন্ড করছেন? প্রন ব্যাটার কাটলেট, স্পেশাল ফিশ ব্যাটার কাটলেট, স্পেশাল চিকেন ব্যাটার কাটলেট, চিকেন চপ, চিকেন স্টেক, মাটন স্টেক, একটা প্রন একটা ফিশ, চিকেন স্টেক, মাটন স্টেক, এগুলোই আমাদের মোটামুটি ছোটো মেনু। এগুলোই চিকেন রোল খুব ভালো, যে দেখতে পারেন, এটা খুব ভালো। উইকডেজে এলে বোধহয় ভালো হয়। একদম 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 একদম। খেয়ে এত ভালো লাগলো যে আমরা অর্ডার দিলাম পিওর ঘি ফিশ ব্যাটার কাটলেট আর প্রন ব্যাটার কাটলেট নিয়ে যাব বলে। নমিতা পার্সেলটা কালেক্ট করে বেরিয়ে এলো। দেখাও, একটু উঁচু করে দেখাও। তবে এই অ্যালেন্স কিচেনের রেশ নিয়ে তখনই আমরা বাড়ি ফিরলাম না। আমরা ঠিক করলাম সল্টলেকে আমার মেজদার বাড়িতে গিয়ে ওদের সারপ্রাইজ দেব এবং এই কাটলেট খাওয়াবো। দেখুন, আমরা ঐতিহ্যবাহী স্টার রঙ্গমঞ্চের সামনে দিয়ে যাচ্ছি। সেই হংসরাজেরও শুটিং হয়েছিল এখানে। সেই বিখ্যাত শহরটারই গোলক ধাঁধায় আধার হলো মন, এই গানটিরই শুটিং হয়েছিল এই স্টার রঙ্গমঞ্চে। আগের কোনো ভিডিওতে আমি সেই গল্প করেওছি। আমরা পৌঁছে গেলাম পুরনো কলকাতার সেই হাতিবাগান ক্রসিংয়ে। কাট টু মেজদার বাড়ি। সেখানে একটা প্লেটে ফিশ ব্যাটার ফ্রাই আর প্রন ব্যাটার ফ্রাই একসঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। আমরা যাবো ভাবছি। অ্যালেন্স কিচেন তো এখানেই উঠে এসেছে। হ্যাঁ, এই আমার ভাই নিয়ে এলো, দেখি এবার একটা টেস্ট করে কিরকম লাগে। এই তোমার ভাইকে অজস্র থ্যাঙ্কস, আমার দেওয়ার ঠাকুরকে। আচ্ছা, এই যে কি খাচ্ছ, এর মধ্যে কি কি আছে? সবই তো একই রকম লাগছে দেখতে। না না, টেস্ট নিশ্চয়ই। এর মধ্যে দুটো জিনিস আছে। হ্যাঁ, দুটো জিনিস খেয়ে বলতে হবে কোনটা কি। এটা তো ফিশ। আচ্ছা, আর এটা হচ্ছে, একটু ফিশটা দেখাও তো। এই যে আচ্ছা, ওটা একটু তুলে দেখাও। ফিশ। আচ্ছা, বাহ, সুন্দর। আর এটা হচ্ছে প্রন, লেজটা দেখাই যাচ্ছে। লেজ কই দেখি, ভালো করে দেখি। প্লিজ দেখি দেখো, একটু সাইড করো, সাইড করো, সাইড করো। এই কি লেজটা দেখা যাচ্ছে? বাহ, সুন্দর, ভালো দেখা যাচ্ছে। এবার আমরা লেজ সমেত খাচ্ছি। লেজটা খেয়ে পেলো না আমার। দারুণ। তাহলে এতদিন পর অ্যালেন্স কিচেন খেয়েও সেই ঐতিহ্য ওরা বজায় রেখেছে, বলো। একদম দারুণ সুন্দর। যাই হোক, আমাদের ঘরে বসে তোমরা এনে দিয়েছো, সেটার জন্য অনেক ধন্যবাদ। আমি সেটাই বলছি যে মানে একবার ছিল অ্যালেন্স কিচেন আর একবার ছিল নিরঞ্জনাগার। হ্যাঁ, আসলে এই ধরনের ঐতিহ্যবাহী যে খাবার দোকানগুলো, এরা তো ঠিক বড় রেস্টুরেন্ট আকারে করেনি, কিন্তু সেই যে 125 বছর আগে তৈরি হয়েছিল সেই ঐতিহ্য ওরা রাখছে শুধুমাত্র ওদের এই খাওয়া প্রোডাক্টসগুলো দিয়ে। হ্যাঁ, মানে সেই তার গুণমানটাকে ওরা অক্ষুণ্ণ রাখছে, কিন্তু ওদের ভেতরে যে খুব একটা সিটিং ক্যাপাসিটি বাড়িয়েছে বা ওদের ইনফ্রাস্ট্রাকচার বলো বা ওদের অবস্থান বলো, সাজসজ্জা, সেগুলো কোনোটাই খুব একটা বাড়েনি। শুধুমাত্র খাবারগুলোকে ওরা একদম সেই আগের মতোই রেখেছে। তাই জন্য তার সত্ত্বেও আমি বলবো যুগ যুগ জিও, একদম
এইগুলোর কদর আলাদা, এইগুলোর মানে একদম ভালোবাসা, এইগুলোর আতিশয্যতা একদম অন্য রকমের জিনিস। আরও সবাই তো নর্থ কলকাতার, সেই জন্য আমরা আরও বেশি যেন কদর করি এটার, কারণ এইসব রেস্টুরেন্টগুলো নর্থ কলকাতাতেই ছিল এবং নর্থ কলকাতাতেই এখনও তাদের ঐতিহ্য বহন করে চলেছে। ওরা আর কোনো ব্রাঞ্চও করেনি। আর কোনো ব্রাঞ্চও করেনি, ওরা লিখেই দিয়েছে উই হ্যাভ নো ব্রাঞ্চেস। দারুণ সুন্দর। মাছটা সলিড, মাছটা দেখে বোঝা যাচ্ছে, টেস্ট করে বোঝা যাচ্ছে এটা ভেটকি, পিওর ভেটকি। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি কাটলেটের ঘ্রাণ আমাদের সাথে সাথে আপনাদের নাকে গিয়েও পৌঁছবে। সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।